বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি প্রচন্ড উত্তাপের মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের ঘাম ঝরছে, কিন্তু আজকে কিন্তু মুগ্ধ প্রাণ হারিয়েছিল। আমরা কিন্তু বেঁচে আছি, মুগ্ধ কিন্তু পরপারে, শুধু মুগ্ধ নয়, শত শত মুগ্ধ আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা এই স্মৃতিটা ধরে রাখবার জন্য জুলাই 24 স্মৃতি সড়ক, যেটা এটা শুধুমাত্র একটা প্লেট নয়, একটা সড়কের নির্দেশনা নয়, এটা আমাদের চেতনার জন্য একটা স্মরণ করবার জন্য। আমি প্রতিদিন এই বাসভবনে যে কদিন থাকবো, আমাকে প্রতিদিন বের হতে হবে, আবার ঢোকার সময় এই স্মৃতিটি আমাকে স্মরণ করিয়ে দেবে আমি মুগ্ধ রক্তের উপহার। তো আমি বিশ্বাস করি এবং অঙ্গীকার করি উদ্বোধন করার আগে যে আমার জন্য একটা সুবিধা হয়েছে, আপনারা দিনে কখনো মিস করলেও আমার মিস করার সুযোগ নেই। আমার এই লেখাটি যেন একজন উপাচার্য হিসাবে আমাকে তৈরি করতে পারে, এবং সেটার জন্য কিন্তু শুধুমাত্র স্মরণ করা নয়, কর্মের মধ্যেও আমাকে সেটা প্রতিফলন ঘটাতে হবে। আমি চাই আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে চারপাশে থাকবেন। আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রাথমিক যে শর্ত, সেটা পূরণ করতে চাই এই স্বপ্নের জাহাঙ্গীরনগর। আমাদেরকে সবাই অনুসরণ করুক আমরা চাই। আমরা যে কটা অনুষ্ঠান আয়োজন করছি, আমাদের আয়োজনের মধ্যে ও ধরনের কোনো তোড়জোড় নেই, কিন্তু যেটার অভাব নেই সেটা হচ্ছে আন্তরিকতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আজকে আমরা কলেজের শিক্ষক শিক্ষার্থীদের দেখেছি, স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের দেখেছি কি করে তারা চারপাশে যারা আছে আমাদের, তারা কিভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। অতীতের মতো আপনারা এইভাবে সংযুক্ত থাকবেন, কর্মকর্তা কর্মচারী আর শিক্ষার্থীদের কথা বলাই বাহুল্য, এরা রীতিমতো আমাদের চেতনার বাতিঘর হয়ে কাজ করছে। আমি বিশ্বাস করি শুধুমাত্র এই দিবস উপলক্ষে নয়, সার্বক্ষণিক আমাদের পাশে, অন্তত জাহাঙ্গীরনগরের প্রশাসনের পাশে যদি আমাদেরকে ভুল ত্রুটি দেখে সঠিক পথে পরিচালিত করবার জন্য যদি ইতিবাচক সমালোচনা করে পাশে থাকেন আপনারা, আমি বিশ্বাস করি আমাদের যতটুকু ভুল হওয়ার কথা তার চেয়ে কম হবে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে জায়গায় হারিয়ে যাওয়ার কথা তার চেয়ে কিছু মাত্রায় অগ্রগতি হবে। আমাদের এই প্রশাসনের সে অঙ্গীকার আছে। এবং আমি উদ্বোধনের আগে শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের অনেকগুলো প্রোগ্রাম আমরা ডিজাইন করেছি। আপনারা আজকে যেভাবে অংশগ্রহণ করেছেন, অন্য অনুষ্ঠানগুলোতেও সেভাবে অংশগ্রহণ করবেন। এতে করে আমাদের দেখে অন্যরা যেমন অনুপ্রাণিত হবে, স্মরণ করবে জুলাইকে, তেমনি ভাবে আমাদের আত্মশুদ্ধির যে জায়গাটা, কাগজে কলমের সংস্কারের বাইরেও আত্মার সংস্কার, যেটা ব্যক্তির সংস্কার, এবং ঐক্যবদ্ধভাবে পরাজিত শক্তিকে পরাজিত রাখার যে অঙ্গীকার, সেটার জন্য কিন্তু এটা খুব প্রয়োজন। আশা করি সেই জায়গায় আমরা ব্যর্থ হব না। আমার সহকর্মীদের কৃতজ্ঞতা জানাই, তারা সবাই দেখতে পাচ্ছি সামনে আছেন ঘরমাত্র সবাই, কিন্তু অন্তরে এক প্রশান্তি, চোখের দৃষ্টিতে তারা চেয়ে বেশি। এটা যেন আমাদের থাকে এবং ঐক্যের পেছনে এটা যেন কাজ করে। এই বলে পরবর্তী আজকে যে 5টা আমাদের মিলাদ রয়েছে এবং দোয়া মাহফিল রয়েছে, আলোচনা রয়েছে, সেটা আপনারা জহিরাইন অডিটোরিয়ামে সংযুক্ত হবেন আমাদের সাথে। যাদের পক্ষে সম্ভব তারা সবাই যেন আসেন। এর মাধ্যমেই আসলে আমরা তাদের প্রতি শুধু শ্রদ্ধা নয়, তাদের বিধি আত্মার প্রতি একটা দোয়াও কিন্তু হয়। এবং এটা শুধুমাত্র আশা নয়, তারা কিন্তু অপেক্ষা করছে আমরা কি করছি এবং কি পাঠাচ্ছি। মানুষ যখন বিশ্বাসী হিসেবে বলি চলে যায়, তখন অপেক্ষা করে অন্যরা কি পাঠায়। আমরা আজকে সবাই অংশগ্রহণ করবো এই জন্য, যাতে করে অবশ্যই তাদের দোয়া হয়। এই জন্য আমি সবশেষে এই বলে, এবং আবারও আজকের এই অনুষ্ঠান যেটা, সেই পরবর্তী দোয়া মাহফিলে আমি বিশেষ করে আপনাদের ডাকছি, কারণ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তারা কিন্তু আমাদের এই দোয়ার জন্য অপেক্ষা করছেন। যারা বিশ্বাসী, তারা সবাই বিশ্বাস করেন, সেই চেতনার জায়গা থেকে আপনারা আমাদের সাথে আজকে থাকবেন, সেই কথা বলে আমার উদ্বোধন পূর্ব বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।